এবার আমরা ইন্ডিভিজুয়াল ফ্রিডম ভার্সেস সোশিও ইকোনমিক ইকুয়ালিটি এই প্যারামিটারটা দেখব। তো বিল অফ রাইটস ইউএসএ এর ক্ষেত্রে দ্য বিল অফ রাইটস মেনলি ফোকাসেস অন লিমিটিং দ্য রোল অফ গভর্নমেন্ট। তার মানে বিল অফ রাইটস মেনলি ফোকাস করে কোথায়? লিমিটিং দ্য রোল অফ গভর্নমেন্ট, মানে সরকারের ক্ষমতার উপর নিয়ন্ত্রণ আরোপ করে। অ্যান্ড প্রমোটস ফ্রিডম অফ অ্যান ইন্ডিভিজুয়াল, মানে লিমিটিং দ্য রোল অফ গভর্নমেন্ট বলতে সরকারের ক্ষমতার উপর নিয়ন্ত্রণ আরোপ করে, অর্থাৎ সরকার যেন নাগরিকের স্বাধীনতায় অযথা হস্তক্ষেপ করতে না পারে। তাই বিল অফ রাইটস এর মূল উদ্দেশ্য হল ব্যক্তিগত স্বাধীনতা বা ইন্ডিভিজুয়াল ফ্রিডম রক্ষা করা। উদাহরণ কি? যে মত প্রকাশের স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ, ধর্ম পালনের স্বাধীনতা, ফ্রিডম অফ রিলিজিয়ন, সংবাদপত্রের স্বাধীনতা, ফ্রিডম অফ প্রেস। অর্থাৎ ইউএসএতে জোর দেওয়া হয়েছে ব্যক্তির স্বাধীনতার উপর। আর ফান্ডামেন্টাল রাইটস ইন্ডিয়ার ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়া ফোকাস অন ইন্ডিভিজুয়াল ফ্রিডম, মানে যে মৌলিক যে অধিকার ভারতের, সেটা ফোকাস করে ইন্ডিভিজুয়াল ফ্রিডমের ক্ষেত্রে। অর্থাৎ ভারতেও ব্যক্তির স্বাধীনতাই রক্ষা করা হয়। যেমন বাক স্বাধীনতা আছে আমাদের আর্টিকেল 19-এ। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, তো জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার আছে আর্টিকেল 21-এ। তো তারপরেও বলেছে বাট অলসো প্রমোট সোশিও ইকোনমিক ইকুয়ালিটি, মানে ভারত শুধু যে স্বাধীনতাই দেয় ইন্ডিভিজুয়াল তা না, সমাজে অর্থনৈতিক ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠারও চেষ্টা করে। তাই বলছে অলসো প্রমোট সোশিও ইকোনমিক ইকুয়ালিটি থ্রু প্রভিশনস লাইক রিজার্ভেশন, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি এক্সেট্রা। রিজার্ভেশনের মধ্য দিয়ে করে, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটির মধ্য দিয়ে করে। রিজার্ভেশন মানে সংরক্ষণ। ধরো তফসিলি জাতি এসসি, তফসিলি জনজাতি এসটি, ওবিসি ইত্যাদি পিছিয়ে পড়া শ্রেণীর জন্য শিক্ষা ও চাকরিতে সংরক্ষণ। উদ্দেশ্য কি? সকলকে সমান সুযোগ দেওয়া। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা বিলোপ। এটা কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 17-তে আছে। তো আর্টিকেল 17 অনুযায়ী অস্পৃশ্যতা সম্পূর্ণ নিষিদ্ধ। এতে সামাজিক সমতা প্রতিষ্ঠা হয়, তাও না? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটির মাধ্যমে কী হয়? সমাজে সামাজিক সমতা প্রতিষ্ঠা হয়। অর্থাৎ ভারত কী করছে? ব্যক্তি স্বাধীনতার পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক সমতাকেও গুরুত্ব দেয়। তাহলে ইউএসএতে বিল অফ রাইটস আছে, তার লক্ষ্য হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্রিডম ফার্স্ট, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতাই প্রধান লক্ষ্য। আর ইন্ডিয়াতে ফান্ডামেন্টাল রাইটস আছে। ইন্ডিভিজুয়াল ফ্রিডম তো
আছেই, প্লাস সোশিও ইকোনমিক ইকুয়ালিটি, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতার পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক সমতাও নিশ্চিত করার চেষ্টা।